শালা কি গরম পড়েছে। ফাল্গুন মাসে যদি এই হারে গরম পড়ে তাহলে বৈশাখ মাসে কি হবে। শালা মাথার ঘাম পায়ে পড়ার আগেই বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। গিন্নি, ও গিন্নি, বাড়া এক গ্লাস ঠান্ডা জল দাও দেখি। কি হলো কি লাউড়া, এক গ্লাস ঠান্ডা জল চাইলাম যে, কানে কি ধন গুঁজে রেখেছো নাকি? তোমাকে কি ভগবান হাতটা দেয়নি? তুমি নিয়ে নিতে পারছো না? বাপ বেটার জন্য সারা দিন রেঁধে মরবো, আবার বাপ বেটার খোয়াইশ সব পূরণ করবো। লাউড়া সারাদিনে দুবেলা তিনজনের রান্নাটুকু করো, তাতে তোমার এত গরমবাজি? ও, দুবেলা তিনজনের রান্না করাটা তো কোনো ব্যাপার নয়, তাই না? যাও না, যাও তাহলে নিজে গিয়ে রান্না করো। বাড়া তুমি থাকতে থাকতে আমি রান্না করবো কেন? ও, আমি তো তোমার ঘরে চাকর, তাই না? আমি রান্না করব, তুমি গন্ধ করে গিলবে। বাড়া এক গ্লাস শুধু জল চেয়েছিলাম, আর তাতে এত নাটক? ও, আমি কিছু বললেই নাটক, আর তুমি বললে কি যাত্রাপালা? বাড়া তোমার সাথে তর্ক করাটাই বেকার। দিদি টু কি? আরে হয়েছে কি, তোমরা সবাই ভূত দেখার মতো এমন তাকিয়ে রয়েছো কেন? এই বাড়া কে রে তুই, আমার ঘরে কি করছিস? আরে জাম্বু, আমি তোমার বাড়া নই, তোমার শালা। শালা? কি গো, এ কি শুনছি? তুমি তো কখনো বলনি তোমার এত বড় দামড়া একটা ভাই রয়েছে। আরে আমি তো নিজেই আজকে প্রথম জানলাম। আর ইয়ার কি মারছো এখানে? তুমি জানো না তোমার ভাই রয়েছে? সত্যি বলছি গো। দিদি তুই আমাকে চিনতে পারছিস না দিদি? তোর কি মনে পড়ছে না আমরা ছোটবেলায় একসাথে কত খেলা করতাম? কই না তো, আমার তো কিছুই মনে পড়ছে না। আরে দিদি তোর কি করে মনে পড়বে, তুই তো তখন কত ছোট ছিলি। কি হলো দিদি, এখানে বাইরে দাঁড় করিয়ে রাখবি নাকি ভিতরে আসতে বলবি না? হ্যাঁ হ্যাঁ, আয় আয় ভিতরে আয়। এই বাড়া, আয় ভিতরে আয় মানে কি? কে কোথায় জানি না, ভিতরে আয়। এটা কি ধর্মশালা নাকি? জানাই বাবু, আমি তো তোমার শালা, বালের শালা। বাড়া বিয়ের 20 বছর হয়ে গেল, শালার নামগন্ধ শুনলাম না, আর এখনো এসে বাবু মশাই বলে কিনা আমি আপনার শালা। দেখ না দিদি, জাম্বু আমাকে কিভাবে অপমান করছে। এই, তোমার সাহস কি করে আমার ভাইয়ের সাথে এইভাবে কথা বলা? কার ভাই, কিসের ভাই বাড়া? আমি মানি না এই সম্পর্ক। তুমি মানলে না মানলে তাতে আমার কিছু যায় আসে না। তোমাকে কি কেউ কিছু জিজ্ঞাসা করেছে? যাও যাও, সরে যাও, সামনে থেকে সরে যাও। আয় আয় ভাই, ঘরের ভিতরে আয়, একটু আরাম করে নে। বাড়া আমার ঘরেই আমার কথার কোনো মূল্য নেই। हे प्रभु, हे प्रभु, हे हरि राम। উহ, বাড়া কি কেলানটা কেলিয়েছে রে। বাড়া কেলিয়ে পুরো হুড়কো জাম করে দিয়েছে। সব হয়েছে এই শালা কেলাচোদা মদনের জন্য। বাড়া চোদা নিজের গাঁড়ে দম নেই পিকনিক করার, অন্যের টাকা চুরি করে নিয়ে এসছে পিকনিক করতে। বাড়া নিজের গাঁড়ে খুব দম না গুদমারানি, সেই তো বাপের গাঁড় মেরে পয়সা কেড়ে নিয়ে আসিস। গুদমারানি তুই আবার বেশি কি কথা বলছিস? আর বাঞ্চোদ, তোর জানকারির জন্য জানিয়ে রাখি, আমি ব্যাগটা চুরি করে নিয়ে এসেছিলাম না, সে নিজেই আমাকে ব্যাগটা রাখতে দিয়েছিল। আহারে আমার সতীচোদা গুদমারানি, লোক তোকে বিশ্বাস করে ব্যাগটা রাখতে দিল, আর তুই সে তার গাঁড় মেরে দিলি, আর বলছিস কিনা চুরি করিসনি। বাড়া চোরের বাপের বড় গাঁড়, আর গুদমারানি তোর মায়ের বড় চোপ। মদন বাড়া একদম মা তুলে কথা বলবি না, ঠিক হবে না বল দিচ্ছি। আরে শালা গুদমারানি, তুই যে আমার বাপ তুললি সেটা কি? আমার বাপটা কি সার্বজনীন নাকি? গুদমারানি চোরচোদার আবার বড় বড় কথা। এই বোকাচোদা ঘন্ট, গুদমারানি ওয়ার্নিং দিচ্ছি, আর একবার যদি চোর বলবি না গাড়ে হুড়কো দিয়ে দেবো। বাল ছিড়বি আমার বাড়া, নে নে আমার বাঁকা বালগুলো ছিড়। পাঁচর যত বড় মুখ নয় তত বড় কথা। গুদমারানি আজ তোর গাড়ে মুখে সব জায়গায় বাঁশ দিব, যাতে কোনো দিক দিয়ে আওয়াজ না করতে পারিস। ছেড়ে দাও ছেড়ে দাও, এখন ছেড়ে দাও কেন বাড়া, যখন বড় বড় কথা বলছিলি? ছেড়ে দাও গো, মরে গেলাম, ছেড়ে দাও। গুদমারানি আর কোনদিন আসবি আমার গাড়ে রাখতে? বাড়া হচ্ছে নাকি এটা ক্লাব নাকি কুস্তি আখড়া? এই মদন বাড়া ছাড় বলছি এখনই। বাড়া রে, মরে গেলাম রে বাড়া। গুদমারানি এবার থেকে নিজের ওজন মতো লোকের সাথে পাঙ্গা নিতে যাস। বোকাচোদা এসেছিল মদনের সাথে পাঙ্গা নিতে। ভাই তুই তো এতদিন পর আমার বাড়ি এলি, বল কি খাবি? আরে দিদি তোকে এত ব্যস্ত হতে হবে না, আমি তো বাড়া বেশি কিছু খাই না। খাই না বললে হবে? প্রথমবার দিদির বাড়ি এসেছিস, লজ্জা করিস না, বল বল কি খাবি বল। দিদি আমি তো তেমন কিছু খাই না, তবুও তুই যখন জোর করে বলছিস 2 কিলো খাসির মাংস, 1 কিলো মুরগির মাংস, 50টা কালো জাম আর 1 হাঁড়ি রসগোল্লা হলেই এবেলা হয়ে যাবে। কি হলো দিদি? আরে না না, তেমন কিছু না, আমি এক্ষুনি তো জামাইবাবুকে বলছি বাজার থেকে সব কিনে নিয়ে আসতে। কি গো শুনছো? কি হলো কি বাড়া, তোমার ভাই বোনের মধ্যে আবার আমাকে ডাক পড়লো কেন? আমার আদরের ভাইটা এত বছর পর আমার বাড়ি এসেছে, তাকে কিছু খাওয়াতে তো হবে, নাকি খালি পেটে রাখবো?
ছি ছি, কি যে বলো না। যত হলেও আমার বাড়ার শালা বাড়ি এসছে, তাকে খালি মুখে রাখা যায়? যাও যাও, বাড়িতে যে একটা ডিম রাখা ছিল সেইটার অমলেট করে ভাত দাও। কি হয়েছে? আমার ভাই এতদিন পর আমার বাড়ি এসেছে আর অমলেট ভাত খাবে? ঠিক আছে বাড়া, তাহলে সাথে আলু সেদ্ধ করে দিও। আমার ভাই আমার বাড়ি এসে ডিম অমলেট আর আলু সেদ্ধ ভাত খাবে? তাহলে লেওড়া খাবেটা কি আমার বাড়া? তোমার লেওড়া তুমি নিজে খাও। তাড়াতাড়ি বাজারে গিয়ে আমার ভাইয়ের জন্য 2 কিলো খাসির মাংস, 1 কিলো মুরগির মাংস, 50টা কালো জাম আর 1 হাঁড়ি রসগোল্লা নিয়ে এসো। বাড়া তোমার ভাই একা এত কিছু খাবে? বাড়া এ তোমার বাপের বংশধর নাকি হিড়িম্বা রাক্ষসীর বংশধর? এই তুমি বেশি কথা না বলে বাজারে যাও তো। মা, ও মা, বাড়া খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও তো তাড়াতাড়ি। এই বাড়া, তুই কে রে গুদমারানি আমার ঘরে? তোর বাপের শালারে বোকাচোদা। বাড়া চোদা, তোর সাহস তো কম নয়, তুই আমার বাপ তুলে খিস্তি দিচ্ছিস। সাহসের কি দেখেছিস বাড়া? দরকার পড়লে এখানেই তোকে চোদন দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, বাড়া বোকা চোদা, হাত ভেঙে না গাড়ে ঢুকিয়ে দেবো। ছিঁড়ে নিবি আমার রোগা বালগুলো বাড়া। কেলা চোদার সাহস তো কম নয়, আমার ঘরে দাঁড়িয়ে তুই আমাকে উত্তপ্ত করছিস। আয় আয় আয়, ছিঁড়ে নে আমার বালগুলো, ছিঁড়ে নে। মারানি করছি তোর হুড়কো জাম থাক। এই দিদি দিদি মেরে ফেললো আমাকে, দিদি বাঁচা বাঁচা, আমাকে মেরে ফেললো দিদি। এই কি হচ্ছে এখানে? থাম 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 থাম। দিদি ভাগিস, তুই এসে গেছিস, নাহলে এক্ষুনি আমাকে মেরে ফেলতো। বাড়া সেখানে লুকাচ্ছিস কি? আয় সামনে আয় বাড়া। দেখ দিদি, দেখ 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 দিদি কেমন বলছে, দেখ মেরে ফেলবে আমাকে দিদি। মেরে ফেলবো মানে? বাড়া তোর আছে গাড় ভেঙে ছাড়বো। মদন, তোর সাহস তো কম নয়, তুই আমার সামনে আমার ভাইকে মেরে ফেলার ধমকি দিচ্ছিস। আমি আর এই ঘরে থাকবো না দিদি। প্রথমে জামাইবাবু অপমান করলো, এখন তোর ছেলে এসে আমাকে মেরে ফেলবে বলছে। আমি আর এই ঘরে থাকবো না। কেন তুই থাকবি না কেন? যত হলেও তো সে তোর ছেলে, তুই কি আর তাকে কিছু বলবি? এ যদি আমার ছেলে হতো না, এতক্ষণে জুতিয়ে সমান করে দিয়ে ছাড়তাম নি বোকাচোদাকে। তুই থাম, দেখ আমি কি করি। আহ মা, খুব লাগছে মা, ছেড়ে দাও মা, খুব লাগছে। তোর সাহস তো কম না, তুই আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছিস। আজকে তোর এই হাতগুলোই আমি ভেঙে গুড়িয়ে দেব। আমার ভুল হয়ে গেছে মা, আর কোনোদিন হবে না মা, ছেড়ে দাও আমাকে মা। এই ভুলের কোনো ক্ষমা নেই। বাবা রে, মেরে ফেলেছে রে। আর কখনো করবি এই ভুল? দিদি সরি রে দিদি, আমার জন্য তোর মা ছেলের মধ্যে এমন মারপিট হলো। তুই কেন সরি বলছিস? এ ভুল করেছে, তার শাস্তি পেয়েছে। কি রে বাড়া, দেখলি তো আমার পাওয়ার? কেমন গুদকেলিয়ে পড়ে রয়েছিস। গুদমারানি, আমি তোকে ছাড়বো না গুদমারানি। আগে নিজে ভালো করে উঠে তো বস, তারপরে আমাকে ছাড়বি না। আমি এর বদলা নিব ঠিক।